ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল নেই, ওই জন্য আর গুড মর্নিং বলতে পারছি না। এখন 1টা বেজে গেছে। আর আমি স্নান টান করে পুজো দিয়ে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে রেডি হলাম। এই কুর্তিটা পরলাম আজকে। তো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। বিকেলে আমার মামির বাড়িতে নেমন্তন্ন রয়েছে। আমার মামার বাৎসরিক, 5 বছরের আর কি বাৎসরিক আজকে। তার জন্য ওখানে কীর্তন টীর্তন হবে, তো নেমন্তন্ন আছে, বিকেলে ওখানে যাবো। তো ভাবলাম বাড়িতে তো আমরা একাই রয়েছি, আমি আর বাবাই, তো সকালে আর দুপুরবেলা রান্নাবান্না করবো না, একেবারে মার বাড়িতেই যাই, দুপুরটা ওখানে খেয়ে নেবো, আর বিকেলে মামির বাড়িতে, মানে রাত্রেবেলা মামির বাড়িতে খাওয়া দাওয়া। তো এই কারণেই তো চলো। আর কিন্তু গোছাতে গোছাতে রেডি হতে হতে সকালবেলা এডিট করার ছিল, এডিট করে ভিডিও পোস্ট করে নিয়ে তাই এই বাড়িতে যাচ্ছি, নইলে ওই বাড়িতে ওয়াইফাই নেই, ভিডিও পোস্ট করতেই পারবো না। তো শ্যাম্পু করে স্নান করলাম, চুলটা ভেজাই রয়েছে, ওই জন্য চুলটা ছাড়া থাকে, এতক্ষণ ফ্যান চালিয়ে শুকাচ্ছিলাম চুল। তো চলো, আর এই ব্যাগটা নিলাম, এর মধ্যে বাবায়ের ফুল প্যান্ট ফুল গেঞ্জি রয়েছে। এখন তো এমনি একটা ট্রাকসুটের প্যান্ট পরে যাচ্ছে, রাত্রেবেলা যেটা পরবে সেটাই নিয়েছি। চলো, আর আমার পার্সটা নেব, এটা নিতে ভুলে গেলে আর টোটোয় উঠে আর টাকা দিতে পারতাম না পার্স না নিলে, কী অবস্থা হয়ে আছে। অবশ্য এখন দুপুর 1টা বাজে, টোটো পাবো কি না সন্দেহ আছে। আর আজকে কিন্তু রবিবার, হ্যাপি সানডে। চলো, জামা কাপড় সব বাইরে মেলা ছিল, কালকে যত কিছু কেচেছি সকাল থেকে মেলে শুকিয়ে ঘরে তুললাম, কিন্তু ভাঁজ করার সময় হয়নি। জানলাগুলো বন্ধ করেছি, পর্দা কি দেবো, পর্দা ওই পর্দাগুলো না টেনে দিয়ে যায়। আর তোমাদের দাদাভাই আজকে বিকেলে আসবে, ওই সন্ধ্যের মধ্যে ঢুকে যাবে, ওখান থেকে ওই বাড়িতেই যাবে, রাত্রেবেলা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সবাই মিলেই চলে আসবে। তো চলো, বাবাই বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েই রয়েছে, আমি বেরিয়ে পড়ি। আজকে আমার কপালটা দারুণ ভালো ছিল, একেবারে ঘরের থেকে বেরিয়ে তালাটা মেরে আমাদের যেই গেটটা খুলে বেরোলাম রাস্তায়, গেট বন্ধ করতে করতেই দেখছি একটা টোটো যাচ্ছে রাস্তা দিয়ে। তো জিজ্ঞেস করলাম যাবেন কিনা, মনে হয় উনি বাড়ি চলে যাচ্ছিলেন। তো আমি বললাম যাবেন, তা আগে শুনলো যে কোথায় যায়, তারপরে বললাম, তখন একটু ভাবলো 5 মিনিট, ভেবে বললো ঠিক আছে চলো তাহলে। তারপরে উঠে গেলাম আমরা, আর বাবা এই যে দোকান থেকে একটা ওই কী বলে ওটাকে, নামটা ভুলে গেছি আমি, ওই কোল্ড ড্রিঙ্কস টাইপের ওটা কিনেছে, এখন ওটা খেতে খেতে যাচ্ছে। আমরা এই যে এই বাড়িতে চলে এসেছি তাও হয়ে গেছে 15-20 মিনিট হয়ে গেছে এসেছি। মা এই যে ভাত বেড়ে দিল, মা রান্না বান্না সব কমপ্লিট, বাবাই খেতে বসছে। হ্যাঁ, এই যে সব দিল, তারপরে আমি তোমাদের দেখাবো, তাই খেতে বসবো, এই জন্য ওয়েট করছিলাম। বাবাইয়ের ভাত কোনটা, এই শুধু ফাঁকা থালাটা? ফাঁকা থালা তোর কিছু নেই তো, ফাঁকা থালা রে, তুই ডাল নে আর মাংস নে। অল্প চাললে কিন্তু ভাত ঠান্ডা হয়ে যাবে সব। কোনটা পাখার সুইচ, ফ্যানের সুইচ কোনটা, এইখানে ফ্যানের সুইচ কোনটা? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, গরম লাগছে বাবাই, তাই। এই যে বাবাই খেতেও বসে গেল। চলো তোমাদের দেখাই কি কি মেনু হয়েছে আজকে। এই যে বিট ভাজা, আর হচ্ছে এটা বাঁধাকপির তরকারি, মসুরির ডাল, চাটনি, টমেটোর চাটনি, আর চিকেন। এই হচ্ছে আজকের মেনু। বাবা মাংস নেই, খেয়ে বল কেমন হয়েছে। কেমন, ভালো? চলো, আমি এখন হাতটা ধুয়ে খেয়ে নিই, তারপরে আসছি, আবার খেয়ে ড্রেস চেঞ্জ করবো, দেখতে থাকো। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম। পেয়েছে চটি, পেয়েছে।
এখন বাজে 6টা, আর মা চা করছে। এখন চা খেয়ে আমরা রেডি হব, আবার চোখ মুখ ধোবো, ফ্রেশ হবো, হয়ে যাবো মামির বাড়ি। তো দেখতে থাকো। এই যে মা চা নিয়ে চলে বসেছে, চা দিয়ে রুটি দিয়ে কেক, বাবাই আমি আর মা 3জনে মিলে খেয়ে এখন যাব। এই যে আমরা রেডি হয়ে গেছি এখন, বাবাও রেডি। এইখানে মা তালা মারছে ঘরে, আর বেরোচ্ছি, চলো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ওই বাড়ি থেকে কীর্তন টীর্তন দেখে খাওয়া দাওয়া করে রাত্রে চলে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই এসেছিলো, এসে তারপরে ও একসাথে নিয়ে আমাদের চলে এসেছিলো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে চা বানালাম এই যে। আর বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবাই খেলো লুচি, ছোলার ডাল, আলুর দম, সব কালকে মামির বাড়িতে হয়েছিল, যেগুলো তোমাদের দাদাভাই রাত্রে লুচি খায়নি, কারণ জার্নি করে এসছে এমনিতেই। তারপরে বাইরের খাওয়া দাওয়া ছিল এই কদিন, তাই বাড়িতে এসে ভাত খেলো। মা দুপুরবেলা যা রান্না করেছিল, মাংস ডাল টাল ছিল, বাঁধাকপি সব ছিল, রাত্রিবেলা গরম ভাত করে দিল, ও তাই খেয়ে এসেছিলো আমাদের বাড়ির থেকে। আর মামি ওই জন্য সব ওই খাবার পাঠিয়ে দিয়েছিল ওর জন্য, সেই লুচি টুচি রয়েছে এখনও, সেটাই বাবাই সকালবেলা এখন খেলো। তো এই দেখো কালকে যেগুলো মেনু হয়েছিল, কালকে তো আর ভিডিও করিনি আমি, সেগুলো দেখাতে পারিনি। এই যে লুচি, ছোলার ডাল আর আলুর দম আর মিষ্টি, এই ছিল কালকের কীর্তনের পরে মেনু। তো তোমাদের দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, তো এখনও অনেকগুলো রয়েছে। এখন ও খাবে কিনা আমি জানি না, ও তো গেছে বাজার করতে, ঘুম থেকে উঠে গেল বাজার করতে, আসুক বলবো খেতে। আর আমি এখন চা খাবো, চাটা খেয়ে নিই, তারপর এই ঘরের বিছনা তুলবো। আমরা উঠে গেছিলাম, বাবাই ওঠেনি, এই জন্য একটা বালিশ কম্বলটা রয়েছে, ওটা গোছাতে হবে। আর বাবাই এখন এই ঘরে পড়তে বসেছে, আর আমার অনেক কাজ আছে। চাটা খেয়ে এইখানে এই যে দেখতে পাচ্ছ সব কাঁচা জামা কাপড়, এগুলো গুছিয়ে শোকেসে তুলবো, আলমারিতে ওয়ার্ড্রপে তুলবো, এখানের এইগুলো কাচতে হবে। এই যে ব্যাগের মধ্যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, এগুলো বের করব, বের করে যেগুলো পরেনি সেগুলো রোদে দিয়ে আবার ঘরে তুলবো, আর যেগুলো পড়েছে সেইগুলো আবার কাচতে হবে। তবে আজকে কাচবো কিনা জানি না, এই গামলার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কাচার জন্য। এটা কালকে বাবাই ছেড়েছিল, মানে এখানে যা দেখতে পাচ্ছ সব কাচতে হবে। তো আজকে আবার মেঘলা মেঘলা রয়েছে দেখছি, রোদ ওঠেনি ভালোভাবে, মানে রোদের জোর নেই, রোদ আছে তবে রোদের জোর নেই। আজকে আর কাচবো না, দেখি একটু ভালো রোদ উঠুক তারপরে, নইলে সব এর মধ্যে মোটা মোটা জিন্সের প্যান্ট ট্যান্ট রয়েছে, এর মধ্যেও তাই হবে, গেঞ্জি জিন্সের প্যান্ট ট্যান্ট ও কাচতে বিছানার চাদর ফাদর আছে, এসব রোদ না উঠলে কাচা যাবে না। তো চলো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা লুচি দিয়ে চাটা খাই। এবার আজকে, কালকে তো আর বাড়িতে কিছু রান্না বান্না করিনি, আজকে গেছে বাজারে, বাড়িতে যা বাজার টাজার করা ছিল এই কদিন ধরে তো রান্না করে খাওয়া দাওয়া হয়েছে, তো এখন গেছে আবার বাজার করতে। আসুক তারপর আবার যা আনবে আর রান্না করতে হবে। আদা রসুন বাটতে হবে, আজকে আমার আদা রসুন বাটা নেই। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। এই যে এখন বাজার করে নিয়ে এসে দিল দাদাভাই, আর লুচি তরকারি ছিল, বললাম যে খেয়ে যেতে, তো অনেক কষ্টে শিষ্টে 2টো লুচি মাত্র খেলো, আর অল্প একটু আলুর তরকারি দিয়ে একটা মিষ্টি দিয়ে খেলো, আর বাদ বাকি একটা এখনও রয়েছে লুচি, এটা থাক। এখন আমি চা খেলাম তো এবার, তো এখনই খেতে পারবো না, পরে খেয়ে নেবো করে। আর বাজার গিয়ে আনলো সবাই দেখেন, এখানে এনেছে খাসির মাংস, অনেক দিন খাসির মাংস খায় না, বাইরে বেরিয়ে তো খাসির মাংস খায় না, কারণ হোটেলের খাবার না খাওয়ায় এসব ভালো। তো এটা হবে, আর মেটে এনেছে এক্সট্রা, এটা ফ্রিজে রেখে দেবো, এটা আজকে হবে না, এটা এমনি রেখে দেবো, অন্য কোনো দিন করবো। আর এনেছে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে করব বাঁধাকপিটা। সেই বাঁধাকপি আনা আছে অনেক দিন আগে, ফ্রিজে রয়েছে, মাছের মাথা এনেছিলাম যে বাঁধাকপি দিয়ে বানাবো বলে, তো ভাবলাম যে তাহলে ওইটাই আজকে রান্না করে ফেলি, তবে মাছের মাথা দিয়ে বানাবো না, চিংড়ি মাছ দিয়ে বানাবো।
তাই নিয়ে এসছে। এখন এইগুলো সব ধোবো, মাছ বাছবো, আদা রসুন ছাড়াবো, তো আলু পেঁয়াজ যাতে সবজি কাটবো, তারপর আদা রসুন বাটবো, তারপরে রান্না বসাবো। প্রচুর কাজ, প্রচুর। তার আগে আমি এখন বিছনা তুলে নিয়ে এইটা রেখে যাই, নইলে এই জানলাটা খুলবই না, নইলে বিড়াল এসে সব খাবার করে দেবে। ঢাকা থাক, এটা একেবারে ফ্রিজেই তুলে দিই। আর বাঁধাকপিটা বের করে রাখি। বিছনা তুলে ঘর দোর সব গুছিয়ে নিই আগে। ঘর আর আমি ঝাড়বো না, মাসি এসেই ঝাড়বে। এই ঘরের বিছনা আর ওই ঘরের জামা কাপড় এইগুলো আগে গুছে, ঘর গোছানো থাকলে না অন্য কাজেও মন বসে। আর ঘর এলোমেলো থাকলে কেউ একটা লোকজন যদি এসেও যায় হট করে, তখন কেমন একটা লাগবে। আর ঘর গুছিয়ে টুছিয়ে রেখে রান্নার দিকে যাব, একদম নিশ্চিন্ত থাকবো। তো চলো দেখতে থাকো। আমাদের এখানে জানলার কাছে দুখানা জোড়া পায়রা এসছে, কি সুন্দর দেখো। আবার দেখা যাচ্ছে না, তারা ব্যাক ক্যামেরা করি। এগুলো পায়রা কি আদেও আমি বুঝতে পারছি না। পায়রা না, পায়রা না, দেখে মনে হচ্ছে পায়রার মতো। পায়রার মতো দেখে, পায়রার মতো। কেউ জানলে জানিও তো কমেন্টে, এগুলো পায়রা নাকি অন্য কিছু। তাকাচ্ছে দেখো, কিন্তু এরা জানলায় এসে কি অকার্যটা করে যায় দেখো। এই যে এইদিকে উড়ে গেল, গাছে উড়ে গেল। আর এইদিকে দেখো জানলার অবস্থাটা দেখো কি করে। ওই সপ্তাহে সপ্তাহে তোমাদের দাদা ভাইয়ের পরিষ্কার করতে হয় এগুলো। এখন বাবাই চলে এসছে এই ঘরে, পড়া ধরবো। পড়াটা ধরে নি, তারপর বিছনা আমি গোছাতে এসেছিলাম, পড়াটা ধরেই নি, তারপরে গোছাবো। এই ঘরে বিছনা আমি গুছিয়ে দিলাম, আর বাবা এখানে এসে এখানেই পড়তে বসে গেছে। আর এবার যাচ্ছি ওই ঘরের, এই জায়গাটা ঠিক করলাম, পরিষ্কার করলাম। এখানে সব ব্যাগ ট্যাগ ছিল, জামা কাপড় সব বের করলাম, এইগুলো সব কাচতে হবে, এখানে রাখলাম। আর বাদ বাকিগুলো জ্যাকেট ট্যাকেট যেগুলো ছিল রোদে দিয়েছি বাইরে। ওই যে জ্যাকেট, কম্বল, ব্যাগ এগুলো সব রোদে দিলাম। আর এখন এইগুলো গোছাবো। এগুলো সব জানলার এখানটায় ছিল, এগুলো সব জামা কাপড় গুছিয়ে এখন ওয়ার্ড্রবে তুলতে হবে। কি হলো, ওই পড়াটা হয়ে গেছে? আর অন্য বইয়ের পড়া কর। কোথায় বসবি, ওই ঘরে না এখানে? ওই ঘরের থেকে বই এনেছিস সব? ঠিক আছে। বাবাই দেখলে তো কেমন আমার পেছন পেছন ঘুরছে। আমি ওই ঘরে গেলাম পরিষ্কার করতে, তখন গিয়ে ওই ঘরে খাটে বসে পড়লো। আর এখন আবার এই ঘরে কাজ করতে এসেছি, ও এই ঘরে এসে পড়তে বসে পড়েছে। এই করছে, আমার পেছন পেছন ঘুরছে এদিক থেকে ওদিক। তো চলো এই জামা কাপড়ের পাহাড় সব গুছিয়ে ওয়ার্ড্রবে তুলে নিই, তারপর বাবাইয়ের পড়া ধরবো, তারপরে রান্নার দিকে যাব। দেখতে থাকো। ব্যাস এখন ঘরে সব কাজ গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটছি। সবার আগে বাঁধাকপিটাই কাটছি, কারণ বাঁধাকপি আর আলু একটু ভাপে বসাবো। তোমরা বাঁধাকপি রান্না করার সময় ভাপে দাও, মানে সেদ্ধ করো,
আমি তো করে নিই। আর এখন আরও লাস্টের দিকের বাঁধাকপি তো কেমন একটা গ্যাস হয়, গন্ধ হয় কেমন না, ওই জন্য ভাপ দিয়ে আগে জলটা ফেলে দিয়ে তারপরে আবার একটু ঠান্ডা জলে ধুয়ে তারপরে রান্না করি, তাহলে টেস্টটাও ভালো হয়, গ্যাসটাও হয় না। তো এই দেখো আলু আর বাঁধাকপি ভাপে দিয়ে জল ঝরাতে রেখেছি। আর এখানে আর বাদ বাকি সব যা যা কাটার সব কেটে গুছিয়ে রান্না বসিয়েও দিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা করছি। আজকে চিংড়ি মাছগুলো না অনেকটা বড় সাইজের ছিল, এটা দিয়ে বেশ গ্রেভি টাইপের করলে না দারুণ হতো। তবে এনেছে বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য, এখন আর গ্রেভি করব না। ওই মাছগুলো কি করেছিলাম, আমি মাঝখান থেকে আর্ধেক আর্ধেক করে কেটে কেটে বাঁধাকপিতে দিয়েছিলাম যাতে কুচো চিংড়ির মতো হয়ে যায়। আর অনেকটা করে টমেটো কেটেছি, চাটনি করব তাই। আর আদা রসুনের পেস্ট হবে, ওই জন্য এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা মাংসের মধ্যেই দেবো। আর মানে এক্সট্রা করে আর বেশি করে আদা রসুন আজকে আমি বেটে রাখতে পারলাম না, সময় ছিল না, এত কিছু গোছাতে গোছাতে না অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংস বসিয়ে দিলাম, আর বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, চাটনি রান্না হয়ে গেছে। এই দুটো রান্না শেয়ার করতে পারিনি। চাটনিটার মধ্যে দিয়েছিলাম টমেটো, মানে টমেটোরই মেন চাটনি, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছিলাম, গ্রেভি টাইপের চাটনিটা করেছি, দারুণ হয়েছিল। আর এই যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, এটাও দারুণ খেতে হয়েছিল, এত ভালো হয়েছিল, আমি মানে বাঁধাকপি দিয়ে মনে হচ্ছিলো সব ভাত খেয়ে নিই মাংস ছেড়ে। এদিকে মাংসের আলুগুলো ভেজে রেখেছি, আর এদিকে মশলা দিয়ে মাংসটাকে আগে কষিয়ে নিই, কষিয়ে তারপরে প্রেশারে 4টে মতন সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো চলো রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন দেখতে হলো। তো এই যে দেখো মাংসটা কমপ্লিট একদম, প্রেশারের মধ্যেই রেখেছি এখন। আর বাবাইকে না খেতে দিয়ে দিলাম, কারণ ও স্নান টান হয়ে গেছিলো, তবে আমার আর তোমাদের দাদাভাইয়ের স্নান হয়নি। আর ওই এক্সট্রা করে বাটিতে রেখেছিলাম বাঁধাকপির তরকারি, চাটনি আর মাংস সব দিয়ে আসলাম ওই বাড়ির দিদিভাইদের আলাদা করে। আর এই যে বাবাই খেতে বসেছে এখন, আর আমরা স্নান টান করে তারপরে খাবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, টাটা।